আজ সোমবার, তবে এই ভিডিওটা বেশ কয়েকদিন আগেরই ভিডিও। কিছু কারণবশত তোমাদের সঙ্গে ভিডিও দেওয়া হয়ে ওঠে। এই ভিডিওটা ঘুরতে যাওয়ার আগের দিনের, কিছু নেট সমস্যার কারণে ভিডিও আর দেওয়া হয়ে ওঠেনি। বাইরে কোথাও যাওয়ার থাকলে বা বেশি দূরে ট্রাভেলের সময়তে এইভাবে বাড়ি থেকেই খাবার তৈরি করে নিয়ে যাই সব সময়তেই। ট্রেনের খাবারের স্বাদের কথা তো ছেড়েই দিলাম, সেই খাবার কতটা ফ্রেশ হবে তাও বোঝা বড় দায়। তাই একটু সময় করেই বেরোনোর দিনটায় তাড়াহুড়ো করে এরকম খাবার কিছু বানিয়ে নিই। একদম সিম্পল খাবার দাবার বানিয়েছিলাম, ভেজ তড়কা আর সঙ্গে ছিল একটু ঘি রুটি। তড়কার জন্য মুগ কড়াই একটু লবণ দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে নিলাম। পনির একটু ছোট ছোট করে কিউব আকারে কেটে নিয়েছি, লবণ দিয়ে তেলেতে ভেজে নিয়েছি। এইভাবে পনির ভাজলে কিন্তু কড়াইতে লেগে যায় না। যেহেতু তরকাটা ভেজ বানাচ্ছি তাই পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। কড়াইতে একটু তেল দিয়ে এর মধ্যে দিয়েছি কুচনো টমেটো, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম যেটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, আর একটু 5 ফোড়ন দিয়েছিলাম, সঙ্গে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। সেগুলোকে একটু ভাজা ভাজা করেছি লবণ দিয়ে। টমেটোটা একটু সিদ্ধ হয়ে গেলে মশলাটা কষিয়ে তারপর ওর মধ্যে ডাল দেবো। ততক্ষণে এদিকে আমি রুটির জন্য আটাটাও মেখে নিয়েছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, সেটাকে এবার কড়াতে দিয়ে যা সমস্ত বেসিক মশলা লাগে, এই যেমন ধরো একটু হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, ভাজা করে রাখা পনিরটা দিয়ে দিয়েছি। ভালো করে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়েছি। এর মধ্যে মশলার মধ্যে আদাটা একটু ঘষে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা তো কুচি করে দিয়েছিলাম, তাই বাটাবুটির ঝামেলাও সেরকম ছিল না। জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভেজ তড়কা। নামানোর আগে একটু ধনেপাতা আর কাসুরি মেথি আগে থেকেই বাড়িতে ওটা আমি ভেজে রেখে দিয়েছিলাম শুকনো খোলায়, তা দিয়েছি। আর সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। রুটির জন্য আটা তো আগেই মেখে রেখে দিয়েছিলাম, সেটা ছোট ছোট লেচি কেটে নিয়েছি। একটু ছোট করেই রুটিগুলো বানাবো, এতে করে রুটিগুলো প্যাক করতেও বেশ সুবিধা হবে। প্রথমে চাটুতে সেঁকে নিয়ে তারপরে আঙুলে সেঁকে নিয়েছি। রুটির আটাটা একটু নরম করে মাখলে আর মেখে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর এটাকে বানালে, সঙ্গে যদি একটু ছোট করে ডেলিগুলো বানাও, প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দর ফোলে। রুটিগুলো হয়ে যাবার পরে এর মধ্যে একটু ঘি মাখিয়ে ফয়েল পেপারের মধ্যে পুরে নিলাম। এতে করে রুটিগুলো বেশ নরম থাকবে। কিন্তু ঝটপট করে সমস্ত কিছু প্যাক করে নিয়েছি। সঙ্গে একটু স্যালাডও কেটেছিলাম, গাজর আর শসা। কোথাও ঘুরতে গেলেও মনে হয় কি একটু বাড়ির খাবার পেলেই বেশ ভালো হয়, তাই যতটা সম্ভব চেষ্টা করি দূরে কোথাও ঘুরতে গেলে এইভাবে বানিয়ে নিয়ে যাওয়ার। কেমন লাগলো এই ভিডিওটা জানিও কিন্তু। দেখা হচ্ছে আবারও পরের ভিডিও।